নিঃসন্দেহে ইরান আজ আর শুধুমাত্র একটি রাষ্ট্র নয়, বরং ইতিহাস, সভ্যতা ও প্রতিরোধের এক অদম্য প্রতীক। সহস্রাব্দের সাংস্কৃতিক ঐতিহ্য, অটুট রাষ্ট্রীয় কাঠামো, আধ্যাত্মিক ও রাজনৈতিক ঐক্য এবং সর্বোপরি একটি যুদ্ধক্লান্ত জাতির অভ্যন্তরীণ জাগরণ, সব মিলিয়ে ইরান আজ বিশ্বের শক্তিগুলোর জন্য এক গণযোগ্য বাস্তবতা। শান্তিপ্রিয় এই জাতি জানে কিভাবে যুদ্ধের কৌশল আয়ত্ত করতে হয়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, প্রতিরোধ ফ্রন্ট এবং পরমাণু সক্ষমতার মতো উপাদানগুলো ইরানের রাষ্ট্রীয় নীতিকে আজ এক অটুট দুর্গে পরিণত করেছে। আর এই ইরানকেই এখন ইসরায়েল বারবার উস্কানি দিয়ে ভুল করতে বাধ্য করতে চায়। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে ইরান ভুল করে না, প্রতিশোধ নেয় এবং সেটাও দারুণভাবে। নিঃশব্দে ধূসর আকাশের নিচে ইরানের বুকে নামলো এক ভয়াবহ অঘোষিত যুদ্ধ। 13 জুন ইসরায়েলের অগ্রাসনে প্রাণ গেল এক ঝাঁক অভিজাত কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, নিরীহ বৈসামরিক মানুষদের। কিন্তু আজ 40 দিন পর দাঁড়িয়ে ইরান বলছে তারা যুদ্ধ শুরু করেনি, তবে শত্রুদের এমন শিক্ষা দিবে যার আফসোস তারা চিরজীবন করবে। এবার সরাসরি হুঁশিয়ারি এসেছে ইরানের সবচেয়ে গোপন ও দুর্ধর্ষ বাহিনীর শীর্ষ থেকে। আইআরজিসির গোয়েন্দা সংস্থার নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেম তিনি জানান ইরান প্রতিশোধ নেবে, আর সে প্রতিশোধ দুর্যোগ বয়ে আনবে শত্রুর জন্য। 7 আগস্ট শহীদ কাজিমির শাহাদাতের 40 দিন উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়ে ইরানের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেম একের পর এক বিস্ফোরক বার্তা দেন। তিনি বলেন, শত্রু জানে, ইরানের ইতিহাস জানে, এই জাতির অবিচল সংকল্প। তাই সরাসরি যুদ্ধ নয়, বরং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের আশ্রয় নিচ্ছে তারা। তার মতে ইরান যুদ্ধ শুরু করে না, তবে যুদ্ধের কৌশল সে ভালো মতোই জানে। আর সেই শিক্ষার উপর ভর করে এবার ইরান এমন প্রতিশোধ দেখাবে যা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বহুদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকবে। তিনি জানান, ইসলামী প্রতিরোধ শহীদদের রক্ত আর ইতিহাস করে তুলেছে ইরানের কৌশলগত দৃষ্টি, যা বিশ্বের অভিজাত কূটনৈতিক এবং সামরিক নেতাদেরও ভাবিয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই বার্তা শুধুই ইসরায়েলের জন্য নয়, এটি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জিসিসি দেশগুলোর জন্য সতর্কবার্তা। কারণ ইরান এবার প্রতিশোধ নয়, এক নতুন কৌশলগত যুগে প্রবেশ করছে। আইআরজিসি গোয়েন্দা প্রধানের ভাষ্য অনুযায়ী এবার শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক এবং প্রযুক্তিগত লড়াইতেও প্রস্তুত ইরান। তবে বড় প্রশ্ন হলো, ইরান কবে এবং কোথায় সেই কড়া জবাব দেবে? বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো এখন সেই ইঙ্গিত খুঁজছে। ইসরায়েল ভেবেছিল জুনের সেই যুদ্ধ হয়তো ইরানকে চুপ করাবে, কিন্তু 40 দিন পর কাজিমির রক্তই যেন হয়ে উঠল শপথ। আইআরজিসি গোয়েন্দা প্রধান আজ যা বললেন তা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে ঘটতে পারে বড়সড় রূপান্তর। তেহরান এখন শুধু প্রতিরক্ষা নয়, বরং গোটা দুনিয়াকে শেখাতে চায় আঘাত পেলে কিভাবে উঠে দাঁড়াতে হয়।